হ্যালো ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ফ্রেজাল ভার্বের ক্লাস নিয়ে। ফ্রেজাল ভার্ব সংক্রান্ত ক্লাস আমার চ্যানেলে অনেক দিন থেকেই চলছে। তোমরা এই যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের প্রায় আরও 15-16খানা থাম্বনেল আমার চ্যানেলে প্লেলিস্টে তোমরা দেখতে পাবে। এই যে থাম্বনেলগুলো আছে, এগুলো ক্লিক করে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব, নতুন নতুন ফ্রেজাল ভার্ব এবং অদ্ভুতভাবে খুব সহজভাবে শেখানো আছে এই চ্যানেলে। তোমরা যদি একবার ক্লাসগুলো দেখতে থাকো, তোমরা দেখতে পাবে পরপর প্রত্যেকটা ক্লাস তোমার দেখার প্রতি ইন্টারেস্ট জন্মাবে এবং ফ্রেজাল ভার্বকে কত সহজে শেখা যেতে পারে তা তুমি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, আমি আবার বলছি, মুখস্থ করবার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের উপর কালো রঙে একটা দেখাচ্ছে, যেটাকে আমরা বলি চ্যানেলের কার্ডে তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমরা চাইলে ওটাতে ক্লিক করে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সংক্রান্ত ক্লাসগুলো দেখতে পারো আমার চ্যানেল থেকে। খুব সহজে প্রিপোজিশনগুলো ছবির মাধ্যমে কিভাবে বোঝানো হয় তা কিন্তু ওখানে দেওয়া আছে। এছাড়া তোমরা চাইলে দেখতে পারো পার্টিসিপল অ্যান্ড জিরেন্ট। পার্টিসিপল অ্যান্ড জিরেন্ট জিনিসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড জিরেন্টের মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। দুটোই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয় এবং দুটোকে দেখতে একই রকম। যেমন গো ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে সেটা হয়ে যাবে গোয়িং। ঠিক সেই রকম ধরনের এই গোয়িং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল আবার জিরান্ডও। তাহলে কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল, কখন জিরান্ড? অ্যাকচুয়ালি পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য কি, বা জিরান্ডের সাথে ইনফিনিটিভের কি সম্পর্ক, চাইলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকলে তোমরা অবশ্যই দেখতে পাবে এই থাম্বনেলটা, যেটা রয়েছে ইজি ইংলিশ গ্রামার বলে একটা প্লেলিস্ট। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ঢুকে যাও, দেখে নেবে এই থাম্বনেলটা। এছাড়া টেন্স খুব সহজে কিভাবে শেখা যেতে পারে, টেন্সের ট্রান্সলেশন, ইন্টারোগেটিভ, নেগেটিভ, সাধারণ বাক্য, সমস্ত রকমের, মানে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই ধরনের যে সেন্টেন্সগুলো হুবহু মুখে মুখে কীভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি তাও তোমরা আমার চ্যানেলে টেন্স সংক্রান্ত যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে। এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সমস্ত কিছু, ইভেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এগুলো বলার একটাই কারণ কি, যে চ্যানেলটা এইভাবে এই জন্যই তৈরি করা হয়েছে, ইংরেজি গ্রামারের যে কোনো বিষয়, যে কোনো জিনিস তোমরা খুব সহজেই আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারো এবং যেটা খুব সহজভাবে, হ্যাঁ একদম ফ্রি। অন্য কোনো চ্যানেলের মতো এখানে কিন্তু কোনো রকমভাবে মেম্বারশিপ তোমাকে দিতে হবে না। তুমি একদম ফ্রিতে সব কিছু দেখে নিতে পারো। আর এগুলো দেখার জন্য তুমি একদিনে সব দেখতে পাবে না, তার জন্য তোমাকে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে আর শিখে নাও সম্পূর্ণভাবে। নিজের ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করবে আর ভিডিও অবশ্যই লাইক করবে। একের পর এক দেখতে থাকো যতক্ষণ তোমার হাতে সময় আছে। হ্যাঁ, শর্টস তো দেখতেই হবে, শর্টস দেখতে হবে, এন্টারটেনমেন্টের বিভিন্ন পার্ট দেখতে হবে, কিন্তু তার সাথে ইংরেজিটাকেও শিখতে হবে। হ্যাঁ, যদি তোমার ইংরেজি শেখার ইচ্ছা থাকে তো আমরা আজকে চলে যাব ফ্রেজাল ভার্বে ক্লাস করার জন্য। আমরা এসেছিলাম ফ্রেজাল ভার্ব করতে, আজকেও সেই ফ্রেজাল ভার্বই করবো। আমরা আজকে শুরু করব লে ফ্রেজাল ভার্বটা। একটা, দুটো, তিনটে, পাঁচটা, ছটা, পাঁচটা, ছটা। তো এইখানে ছটা আছে, আমি 4 নম্বরটা বলিনি, তোমরা শুনোনি। যাকে এখানে 6খানা ফ্রেজাল ভার্ব রয়েছে। এই 6খানা ফ্রেজাল ভার্ব আমি এক্ষুনি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো, একদম জলের মতো। একবার দেখবে আজকেই মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয় দিন ভাবতে হবে না, ভুলে গেলে আর একবার খালি ভিডিওটা দেখবে, ব্যাস ফ্রেজাল ভার্ব তোমার মুখস্থ। আচ্ছা, এখানে আমরা লে কথাটাকে উল্লেখ করেছি। লে কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি? লে কথা অর্থ কি? যে হোল্ড, মেনটেন, পুট, এস্টাবলিশ, হ্যাচ, লে এগ, মানে এরকম, মানে রাখা, প্রতিষ্ঠা করা, ডিম পাড়া, কোনো কিছু পুট মানে রাখা, মেনটেন করা, এই ধরনের যে মানেগুলো হয় সেগুলো এই লে কথা থেকে আসে। আর তার সাথে রয়েছে এখানে কতগুলো প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব। কারণ আমরা জেনে গেছি অলরেডি, ফ্রেজাল ভার্ব তৈরি করতে গেলে মেন ভার্বের সাথে একটা প্রিপোজিশন অথবা একটা অ্যাডভার্ব কিংবা দুটোই, একটা প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটো একসাথে যোগ করে আমরা যে ভার্বটা তৈরি করি তার নাম ফ্রেজাল ভার্ব। বেশি আর দেরি করবো না, চলো সরাসরি চলে যাই আজকের ফ্রেজাল ভার্ব লে। এক্ষুনি মুখস্থ করে নেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওর একটা লাইক না একটু পরে করলেও চলবে। চলো দেখে নিই। তো আমরা এবার সরাসরি চলে এসেছি আমাদের বোর্ডে, যেখানে আমরা দেখব লে দিয়ে যেগুলো ফ্রেজাল ভার্বগুলো হয়, যে 6খানা ফ্রেজাল ভার্ব আমি লিখেছি সেগুলোকে কত সহজে আমরা করতে পারি সেটা আমরা এখন দেখে নেব। তার আগে দেখে নেবো পাশে আমার বাম দিকে বোর্ডে যেগুলো দেখা যাচ্ছে 6খানা প্রিপোজিশন বা অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিক এর মিনিংগুলো যদি সঠিকভাবে বুঝে নিতে পারি, তার সাথে ঠিক লে ভার্বটাকে আমরা মিশিয়ে দিয়ে খুব সহজে এই ফ্রেজাল ভার্বগুলো মিনিংগুলোকে তৈরি করে নেব। একদম পুরোটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, অ্যাসাইড, অ্যাসাইড কথার অর্থ কি? অ্যাসাইড কথাটা যদি আমরা ভেঙে দিই এরকম করে, তাহলে এ সাইড অর্থাৎ পাশে, তো আমরা লিখতে পারি অ্যাসাইড মানে পাশে, একটা সাইড। নেক্সট হচ্ছে বাই। বাই মানে, বাই কথার অর্থ আমরা পড়ে জানি সবাই, কাছে। যারা যারা এই বাই শব্দের অর্থ নিয়ে কনফিউশন আছে তারা অবশ্যই উপরে কার্ড দেখো, প্রিপোজিশনের ভিডিওতে চলে যাও। একদম প্রথম যে থাম্বনেলটা আছে, অনেকটা লাল রঙের একটা থাম্বনেল, যে থাম্বনেলটা দেখে তোমরা কিন্তু
প্রিপোজিশনগুলো দেখবে ছোট ছোট ডায়াগ্রাম তৈরি করা আছে, সেই ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে যে প্রত্যেকটা প্রিপোজিশন অ্যাকচুয়াল মিনিংটা কেমন হবে। যেমন এই বাই শব্দটা নেয়ার অর্থে ব্যবহার করা হয়, ঠিক সেই নেয়ার মানে কতটা নেয়ার সেটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে। এখানে কাছে মানে ক্লোজ অর্থে। আমি যদি ডায়াগ্রাম এরকম এঁকে দেখাতে যাই, একদম এই গায়ে গায়ে যেটা আছে সেটা হচ্ছে বাই। নেক্সট হচ্ছে ডাউন। ডাউন মানে নিচে, আমরা সবাই জানি। এটাকে নিয়ে নিশ্চয়ই বিস্তারিতভাবে কিছু বলার দরকার নেই। একটা অ্যারো নিচের দিকে যদি আমরা ড্রয়িং করে দিই তাহলে সেটাই হচ্ছে ডাউন। নেক্সট হচ্ছে আউট। আউট মিন্স আউটসাইড, আমরা লিখতে পারি আউটসাইড, আমরা লিখতে পারি বাইরে। তাহলে আউট মানে আমরা বলতে পারি আমরা বাইরে কথাটাকে ইউজ করতে পারি। তাহলে আউট কথাটা আমরা বলে থাকি। আমি প্রত্যেকটা ফ্রেজাল ভার্বে আউট বলার সময় বলি ক্রিকেট খেলায় আউট হয়ে গেছে ব্যাটসম্যান চলে গেছে গ্যালারিতে, আর কিন্তু ফেরত আসবে না। ব্যাট করতে অন্তত আসবে না, ফিল্ডিং করতে নিশ্চয়ই আসবে। আর যদি ফিল্ডিং হয়ে গিয়ে থাকে আর আসবে না, প্রাইজ নিতে আসতে পারে ম্যান অফ দ্য ম্যাচ হলে। তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি ভুল বলছেন, যদি প্রাইজ পায় আসবে না, নাকি খেলার শেষে যখন ডাকা হয় তখন আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু সেটা খেলার জন্য নয়। তো এই আউট মানে আউটসাইড বা বাইরে। আপ মানে উপরে। তাহলে আপ মানে আমরা লিখতে পারি উপরে, অর্থাৎ একটা অ্যারো যেটা উপর দিকে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি আপ, মানে উপর দিকে। বেশ, উপরে কথাটা অর্থটা ঠিক নয়, কারণ অন মানে উপরে হয়, কিন্তু অন আর আপের মধ্যে ডিফারেন্স আছে। আপ মানে যেটা উপর দিকে উঠছে, আর অন মানে যখন কোনো কিছু স্টেবল আছে, যার একটা প্রভাব, কিন্তু যে বস্তুর উপরে আছে তার উপরে থাকতে হবে। নেক্সট অ্যাবাউট। অ্যাবাউট মানে আমরা জানি সম্বন্ধে। এই সম্বন্ধ মানে কিন্তু বিয়ের সম্বন্ধ নয়, কোনো বিষয়বস্তু সম্বন্ধে, কোনো ব্যক্তির সম্বন্ধে বা সম্পর্কে। আবার সম্পর্ক বলবো, একই কথা তোমরা ধরবে। অ্যাবাউট মানে কোনো কিছু বিষয়বস্তু সম্বন্ধে বা সম্পর্কে যেটা আমরা তথ্য পাই, সেটার সম্পর্কে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাবাউট। চলো, এই যেগুলো আমি লিখলাম, যে মিনিংগুলো লিখলাম, তার সাথে জাস্ট এদিকে এই লে যে শব্দগুলো আছে, এই লে শব্দগুলোর সাথে আমি সেগুলোকে প্রত্যেকটাকে অ্যাড করেছি। লে অ্যাসাইড, লে বাই, লে ডাউন, লে আউট, লে আপ অ্যান্ড লে অ্যাবাউট। এই যে এগুলোকে অ্যাড করেছি, এগুলো দিয়ে ঠিক এই মিনিংটা আর লে কথার অর্থ একটু আগে যেটা আমি বলে দিয়েছি, রাখা, এস্টাবলিশ করা, মেনটেন করা, ঠিক এইরকম ধরনের যে অর্থগুলো হয়, ডিম পাড়া, এই ধরনের যে অর্থগুলো হয়, সেই অর্থগুলোর সাথে এই অর্থগুলোকে একসাথে মিলিয়ে দিলে যে উত্তরটা পাওয়া যাবে, যে অর্থটা তৈরি হবে, সেটাই হবে লে দিয়ে যে ফ্রেজাল ভার্বগুলো তৈরি হচ্ছে তার মিনিং। দেখে নিই। লে অ্যাসাইড। লে মানে যদি রাখা হয়, অ্যাসাইড মানে যদি পাশে হয়, তাহলে আমরা বলতে পারি সরিয়ে রাখা। রেখে দাও পাশে, মানে যে জিনিসটা আছে সেটাকে সরিয়ে রাখো। তাহলে লে অ্যাসাইড কথার অর্থ হচ্ছে সরিয়ে রাখা। সহজে মিনিং আমি না বললেও তোমরা নিজেরাই বলে দেবে যে স্যার লে অ্যাসাইড মানে তাদের সরিয়ে রাখা হলো। যদি জানতে তাহলে মুখস্থ কেন করতে। নেক্সট লে বাই। লে বাই মানে বললাম কাছে। তাহলে লে বাই এমন কোনো জিনিস যেটা আমি কাছে রাখবো, কাছে রাখা। আমি লিখতে পারলাম কাছে রাখা। তাহলে আমি বলতে পারি এটা লে বাই মানে হতে পারে, কিন্তু এই কাছে রাখাটা ঠিক মিনিংটা হলো না। কাছে রাখা তো অনেক কিছুই হতে পারে। কাছে রাখা মানে এখানে অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখা। মানে আমরা সেই জিনিসটাকে একটু লিখে নিই, দাঁড়াও। ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখা, অর্থাৎ আমরা সেই জিনিসটাকে লে বাই করি, মানে কাছে রাখি। মানে যেটা হচ্ছে হঠাৎ করে আমার দরকার পড়তে পারে, তুমি তোমার পেনটাকে তুমি কাছে রাখো, কারণ তোমাকে লিখতে হতে পারে, কাছে রেখে দাও, লে বাই করো। ঠিক এইরকম অর্থে যে জিনিসটা আমার ভবিষ্যতে দরকার পড়তে পারে, সেই জিনিসটাকে আমি গুছিয়ে রাখি, সেটা হচ্ছে লে বাই। তাহলে লে বাই মানে কাছে রাখা, অর্থাৎ এমনভাবে কাছে রাখবো যেটা ভবিষ্যতে আমার দরকার পড়তে পারে। অর্থাৎ বলতে পারি ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখা, যার মিনিং অ্যাকচুয়ালি ইংলিশে যার মিনিং হচ্ছে লে বাই, এই ফ্রেজাল ভার্বটা। নেক্সট লে ডাউন। লে মানে রাখা, মনের কোনো তথ্য রাখলাম ডাউনে। মন থেকে যদি কোনো জিনিস বাইরে বার করে রাখা হয়, এটা একটু অন্যরকম মিনিং হচ্ছে। আমি ডাইরেক্ট মেন্টাল কন্ডিশনে চলে গেছি, কিছু কিছু মিনিং এইভাবে করতে হয়। লে ডাউন, লে মনের মধ্যে যে বিষয়বস্তু ছিল, মনের মধ্যে যে ভাবনাটা আছে সেটাকে আমি বার করে রাখবো। কোথায় রাখবে? মন থেকে যদি কোনো বিষয়বস্তু আমি বার করে রাখতে চাই যেটা সবাই দেখতে পাবে, তাহলে আমি কোথায় রাখতে পারি? সেটা হচ্ছে খাতার কাগজে বা বোর্ডে। তাহলে সেটা হচ্ছে হতে পারে লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ করা, বা আরো সহজ বাংলায় বলতে পারি লিখে রাখা। তাহলে আমরা লিখলাম লিখে রাখা। তাহলে লে ডাউন কথার অর্থ হচ্ছে লিপিবদ্ধ করা বা লিখে রাখা। সহজ লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। ঠিক ফ্রেজাল ভার্ব এতটাই সহজভাবে আমরা শিখতে পারি। হ্যাঁ, যেটা আগে আমি বলেছিলাম চ্যানেলের শুরুতে, তোমরা কিন্তু পার্টিসিপল জিরেন্ট বা ফ্রেজাল ভার্বের অন্য যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু দেখতে একদমই ভুলে যেও না। কিন্তু
একটা ক্লাস দেখলে কিন্তু তুমি সব শিখতে পারবে না, কিন্তু প্রত্যেকটা ক্লাস যদি তুমি পর দেখতে থাকো, বারবার রিপিট করে দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমার সবটাই মাথায় থাকবে। ইংরেজি গ্রামার তুমি কখন শিখে গেছো এ তুমি মনেও করতে পারবে না। নেক্সট, লে আউট। আউট মিনস আউটসাইড, বাইরে, কোনো কিছু বাইরে রাখলাম। আচ্ছা, ঘরের মধ্যে আমরা সবাই দেখি যে জিনিসপত্র, যেগুলো কিছু জিনিস বাইরে রাখা হয়, যেগুলো বাইরে রাখা হয় সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ছুঁড়ে ফেলে দেওয়া হয় তো না, একদমই ফেলে রাখা হয় না। আমরা বাইরে সেগুলোকেই রাখি যেগুলো লোককে আমরা দেখাতে চাই, শো আপ করতে চাই, যে এগুলো আসবে, লোকে দেখবে, আমার বাড়িতে খুব সুন্দর করে সাজানো আছে, এগুলো আমি লোককে দেখাবো, এই জন্য বাইরে রাখি। যেগুলো আমরা বাইরে রাখি, লে আউট করি, রাখি আউটসাইডে, সেগুলো আমরা কেমন ভাবে রাখি? গুছিয়ে রাখি। তাহলে লে আউট কথার অর্থ হচ্ছে গুছিয়ে রাখা। কি বললাম? লে আউট কথার অর্থ হচ্ছে গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা। তাহলে লে আউট কথার অর্থ হচ্ছে গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা। এর আরেকটা অর্থ হতে পারে লে আউট, যেটা হচ্ছে স্টোর করা। না, এটা স্টোর করা হবে না। লে আউটের কথা অর্থ গুছিয়ে রাখা, এখানে ঠিকঠাক। তাহলে লে আউট কথার অর্থ হচ্ছে গুছিয়ে রাখা। স্টোর করার জন্য আছে লে আপ। আমরা যেটাকে উঁচুতে তুলে রেখে দিই, কোনো জিনিসপত্র আমার কাছে রয়েছে, জিনিসটাকে আমি উঁচুতে গুছিয়ে রাখলাম, আপে করলাম, মানে কি এটা আমি এখন হাত দেবো না। তাহলে এটাই হচ্ছে স্টোর করা। তাহলে আমরা লিখতে পারি স্টোর করা। দেখো, আমি কিন্তু লে আউট কথার সঙ্গে সঙ্গে কিন্তু স্টোর করার কথাটা লিখতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মনে পড়লো যে না, স্টোর করা মানে তো আমি উপরে রাখি, তাহলে সেটা আপ হবে। ঠিক এক্সামের সময় তোমাদের যদি এরকম ধরনের যে এটা লে আপ হবে না লে আউট হবে, ঠিক এই মিনিংটা, যেটা আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভেবে নিয়ে কিন্তু ঠিক করে ফেললাম যে না, এটা কখনো কিন্তু লে আউট হতে পারে না, এটা লে আপ হতে পারে। তাহলে লে আপ কথার অর্থ হচ্ছে স্টোর করা, যেটাকে আমি রাখলাম উপর দিকে করে। তার অর্থ এটাই, যেটা আমি ভবিষ্যতে ব্যবহার করব, এখন আমি ব্যবহার করতে চাই না, মানে আমি এটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলাম, সেটাই হচ্ছে লে আপ। লে আপের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে শয্যাগত হওয়া। শয্যাগত হওয়া মানে কেউ বিছানায় অসুস্থতার কারণে শুয়ে পড়েছে, লে আপ, রাখা হয়েছে উপরে, তাকে উঁচু জায়গাতে মানে রেখে দেওয়া হয়েছে এই কারণে যাতে সে কোনো রকম ভাবে তার কোনোভাবে অনিষ্ট আর না হয়ে যায়, সেটাই লে আপ। তাহলে তাকে রাখা হয়েছে উপরে কেন? তাকে সেবা করতে হবে, সে এফিসিয়েন্ট নয়, এই মুহূর্তে সে দুর্বল, তাই জন্য তাকে লে আপ করা হয়েছে। তাহলে এই শয্যাগত হওয়ার কথাটার অর্থ কিন্তু ইংরেজিতে বলা হয় লে আপ। আর সবার লাস্ট, লে অ্যাবাউট। অ্যাবাউট মানে বলেছি সম্বন্ধে, সম্পর্কে, এই কারণে কারোর সম্বন্ধে বা কারোর সম্পর্কে কিছু রাখলাম, সেটা বক্তব্য রাখা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই একটা ফ্রেজাল ভাব যেটা তোমাদেরকে একটু মাথায় মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি লে অ্যাবাউট কথার অর্থ হচ্ছে ঘুষি মারা। তোমরা কাউকে মারতে যেও না, এটা মধ্যনিষ্ঠ হবে সম্ভবত। লে অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে ঘুষি মারা। এতগুলো ফ্রেজালের মধ্যে একটা ফ্রেজাল ভাব তো মনে রাখতেই হবে, লে অ্যাবাউট। অ্যাবাউট মানে কারোর প্রতি, কারোর সম্বন্ধে, কারোর সম্বন্ধে লে রাখলাম কিছু, এই অর্থে ব্যবহার করা হয়। একদম লে করে তার মুখের উপরে আমি রাখলাম, তো ঘুষি মুখেই মারে সাধারণত, তোমরা যারা করো তারা জানো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলের অন্য ভিডিওগুলোকে দেখতে একদম মিস করবে না।